কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার সকাল 7টায় ঘুম থেকে উঠে বাইরে রোদ উঠেছে দেখে মনটাই ভালো হয়ে গেল। প্রায় এক সপ্তাহ পর সকালে উঠে এরকম নীল আকাশ আর রোদ দেখলাম। বাবা, রোদ উঠলে দিনটাই যেন অন্যরকম হয়। আর প্রতিদিন উঠে হয় বৃষ্টি, নয়তো মেঘলা আকাশ। এটা দেখে দিন শুরু করলেই না কেমন এনার্জিটা লো হয়ে যায়। আমাদের প্রাণশক্তির উৎস যে সূর্য, সে তো ফিল হয় প্রতি মুহূর্তে যখন আকাশটা মেঘলা হয় কিংবা বৃষ্টি পড়ে। আজকে সকালটা কতটা সুন্দর মনে হচ্ছে, কত তাড়াতাড়ি সব কাজগুলো হয়েও যাচ্ছে। মনটা যে ফ্রেশ হয়ে গেল এতদিন পরে রোদ দেখে। বাবা, এক সপ্তাহ সূর্য ওঠেনি সেভাবে, বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ, তাতে করে যেন মনে হচ্ছে কত যুগ পর এই রকম একটা সকাল দেখলাম। দম একেবারে বন্ধ হয়ে এসেছিল। আমরা সত্যিই বড় অদ্ভুত, তাই না? যখন রোদ ওঠে গরম লাগে তখন বলি একটু বৃষ্টি পড়লেই তো পারে, কি অসহ্য অসহনীয় ওয়েদার। আর যখন একটানা বৃষ্টি হয় তখন বলি কতদিন রোদের দেখা নেই, হ্যাঁ, কি অসহ্য, সব কিছু পচিয়ে ফেললো এই বৃষ্টিটা। সত্যি আমরা কখনোই কোনোভাবেই খুশি হতে পারি না। সেই জন্যই যখন প্রচণ্ড গরম পড়ে তখন বলি একটু বৃষ্টি পড়লে হয়, যখন বৃষ্টি পড়ে তখন বলি একটু রোদের দেখা নেই, একটু রোদ উঠলে ভালোই হয়। আবার রোদ উঠে গরম পড়ে, তখন মনে হয় এই বৃষ্টি, এই রোদ, এই গরম, এর থেকে বেটার শীতকাল এলে হয়। শীত এলে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন মনে হয় না বাবা, যতই শীতকালে ভালো ভালো শাকসবজি পাওয়া যাক না কেন, শীত নয়, এর থেকে গরম হাজার গুণে ভালো। যখন গরম আসে তখন একই প্রবলেম আবার শুরু হয়ে যায়। সত্যি আমরা কোনো কিছুতেই খুশি হতে পারি না। যথারীতি প্রতিদিনের মতোই সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে মর্নিং স্কিন কেয়ারটা সেরে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরের আসবাবপত্রগুলো মুছে নিলাম। তারপরে করলাম চা আর বান দিয়ে ব্রেকফাস্ট। তারপর মা সবজিগুলো কেটে রেডি করে দিল আর আমি চলে এলাম রান্না করতে। সান্ত্বনা দিদির ছুটি আজ 4 দিনে পড়ল। আজ সকালে উঠে আকাশ ভরা রোদ দেখে এতটাই এনার্জেটিক হয়ে গেছি আমি যে মনে হচ্ছে ভীষণ তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলবো আমি। মা তো সবজিগুলো কেটে দিয়ে চলে গেছে স্নান সেরে পুজো করতে। আর আজকে রান্না হচ্ছে ভেজ, কারণ আজ তো শনিবার, শনিবার তো আমরা ভেজ খাই। তো আজকের মেনুতে রয়েছে ভাত, অড়হরের ডাল, ঝিঙে পোস্ত আর মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন দিয়ে সবজি। রান্না করতে করতে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই যেটি আমাদের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টি হলো কখনো নিজেকে কারোর জন্য বদলে ফেলবো না। আমি যেমন আমি তেমনটাই। কখনো নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে তার মতো হওয়ার চেষ্টা করব না, তার মতো হতেও চাইব না। কারণ সে তার মতো, আমি আমার মতো, এইখানেই আমি তার থেকে স্বতন্ত্র। যদি কোনো মানুষ তোমার জীবনে হঠাৎ করেই আসে, তার আসার পরে প্রথম প্রথম তোমার সব কিছুই তার বীভৎস ভালো লাগে, কিন্তু কিছুদিন পর থেকেই তার তোমার অনেক কিছু খারাপ লাগতে শুরু করলো। তখন থেকেই সে তোমায় বলতে শুরু করলো তুমি এত জোরে জোরে হাসবে না, এই জায়গাগুলোতে তুমি যাও আমার একেবারেই ভালো লাগে না, তুমি এর সাথে মিশবে না, এত কথা বলবে না। এত শর্ত দেওয়ার পরে তুমি সব কিছুই মেনে নিলে, কারণ তুমি সেই বিশেষ ব্যক্তিটিকে নিজের জীবন থেকে হারাতে চাও না। আচ্ছা, ভালো কথা, এই কাজগুলো করতে করতে একটা সময় দেখবে তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ। আর একটা কথা এখানে মনে রাখা দরকার যে তুমি যেমন ঠিক সেরকমভাবেই যদি সে
তোমায় মেনে নিতে না পারে, তাহলে আদতেই কি তার জীবনে তোমার কোনো দাম আছে, কোনো গুরুত্ব আছে? আমার তো মনে হয় না। কারণ সে যখন তোমার জীবনে এসেছিল, তখন তো তোমার এই জোরে জোরে হাসি, এখানে ওখানে যাওয়া, তার সাথে মেশা সবটাই পছন্দ হয়েছিল বলেই সে তোমার জীবনে প্রবেশ করেছিল। এখন বাবা দিন গড়াতেই এসব আর তার ভালো লাগছে না। এ কেমনতর ব্যাপার। আর এদিকে তুমিও সেই মানুষটার মন মতো নিজেকে তৈরি করে নিজেকে হারিয়ে ফেলছো। এটাই বা কেমনতর ব্যাপার। তোমার কি কোনোই সেলফ রেসপেক্ট বোধ কাজ করছে না? আজ যে তোমাকে তোমার স্বভাব চরিত্রগুলো বদলাতে বলছে, কাল যে সে নিজে তোমায় বদলে ফেলবে না, তার কি কোনো গ্যারেন্টি তুমি দিতে পারো? এই ধরনের মানুষদেরকে না কখনোই খুশি করা যায় না। আজ তোমাকে যা যা বদলাতে বলছে, তুমি নিজের সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে নিজেকে হারিয়ে ফেলে সব করে ফেললে। দুদিন পর দেখবে সে তোমার আরও কিছু খুঁত বের করে বলবে, এই স্বভাবগুলোও বদলে ফেলো। তাই আমি বলি কি, এই রকম খুঁত বের করে স্বভাব বদলে ফেলতে বলা মানুষটার জন্য নিজেকে হারিয়ে ফেলে তার মনের মতো হয়ে ওঠার থেকে মাচ বেটার তুমি সেই মানুষটাকেই নিজের জীবন থেকে ছেঁটে ফেলো। একজন মানুষ দোষে আর গুণেই তৈরি হয়। যদি তোমার বা আমার মধ্যে পুরোটাই গুণ থাকে, তাহলে আমরা আর নর্মাল মানুষ থাকবো না, তখন আমরা হয়ে যাব মহামানব, যাদের কোনো দোষ থাকে না, শুধুই গুণ। এরকমটা তো হওয়া পসিবল নয়। আমরা সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষকে দোষে গুণেই অ্যাকসেপ্ট করতে হয়। যে মানুষটা তোমার শুধু গুণগুলোকে অ্যাকসেপ্ট করে, দোষগুলোকে নয়, সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। সেই জন্যই এই রকম মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই নিজেদের জন্য হিতকর, মঙ্গলকারী। কারণ এই সব মানুষেরা শুধু নিজেদের ইচ্ছে মতো চালনা করতে জানে, ভালোবাসতে নয়। তাই বলছি, এরকম মানুষের পাল্লায় পড়ে নিজের সত্তাটাকে হারিয়ে ফেলো না। এরকম মানুষকে নিজের জীবন থেকে বিদায় দাও, তুমি ভালো থাকবে তাতে করে। আর একটা কথা মনে রেখো, যারা প্রকৃত মানুষ হয় তারা কখনোই নিজস্ব সত্তাকে বিসর্জন দিতে বলে না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, ঘর মোছা হয়ে গেল, তারপরে কোথা থেকে মেঘ এসে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে দিল। তারপর আমি স্নান সেরে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ সেরে এসে দেখছি কোথায় বৃষ্টি, সব উধাও হয়ে গেছে। কী যে হচ্ছে অদ্ভুত বাবা এই বর্ষাকাল। তারপরে একটু রেস্ট নিলাম। তারপর মা আর মেয়েতে মিলে ভূতের কার্টুন দেখেছি আজ, দারুণ লাগলো। তারপর সন্ধে হলো, মা সন্ধেবাতি দিল আর আমি করে নিলাম সান্ধ্যকালীন চা। সকাল আর সন্ধেবেলা চা না খেলে আমাদের চলে না। শীত গ্রীষ্ম বর্ষা চাই আমাদের একমাত্র ভরসা, এই কথাটা বলতে পারো। বাবা চায়ের বীভৎস নেশা আছে একটা আমাদের, খুবই খারাপ সেটা আমরা জানি, কিন্তু কিছু করার নেই, করেই ফেলেছি নেশা যখন। চা পান শেষ করে তারপরে চায়ের বাসনগুলো মেজে ফেললাম আমি। মায়ের হাঁটু ব্যথাটা আজ ভীষণ বেড়েছে, হট ব্যাগ দিয়ে একটু সেক করে দেবো ভাবছি এই চায়ের বাসনগুলো মেজে ঘরে যাওয়ার পরে। তারপর তো টাইম হলে ডিনার করতে হবে। দেখো, চায়ের বাসন মাজা কমপ্লিট। তারপরে ডিনারের টাইম হতেই ডিনার করে নিলাম। ডিনার কমপ্লিট করে ঘরের মধ্যে একটু পায়চারি করে নিলাম। তারপরে বিছানাটা রেডি করে নিলাম। মা তো শুয়েই পড়েছে। আর সন্ধেবেলা চায়ের বাসনগুলো মেজে এসে মায়ের হাঁটুতে ভালোভাবে হট ব্যাগ দিয়ে সেক করেছি। তারপর ভলিনি স্প্রে করে দিলাম। হঠাৎ কেন যে ব্যথাটা শুরু হলো আবার বুঝতে পারছি না। ব্যথা তো মায়ের আছেই,
কিন্তু অসহ্য করছে। অসহ্য না করলে মা হঠাৎ করেই এতটা কাহিল হয়ে পড়তো না। খুব চিন্তা হচ্ছে জানো, কী যে করি। যাই হোক, মা তো শুয়েই পড়েছে, ঘুমিয়েও গেছে এতক্ষণে। এখন আমি শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমায় সাপোর্ট করো, আর এইভাবেই আমায় অনেক ভালোবাসা দিও। তাহলে আজ আসি। গুড নাইট, বাই বাই।